ভাই আমাদের শিক্ষা উপদেশটা হয়ে গেছে, আমি বুঝতেছি না। কালকে নাকি আজকে যে ঘটনা করছে বিমান ধ্বংসের, তো এই ঘটনার কারণে পুরা বাংলাদেশে শোক দিবস পালন করা হবে। কিন্তু ওইদিকে আবার সে বলতেছে যে এসএসসির কালকে একটা বিষয় আছে, ওই পরীক্ষাটা নাকি হবে। এখন আমার কথা হচ্ছে যে মাইলস্টোনের যে ছাত্রছাত্রীরা আজকে বিধ্বস্ত হয়েছে বা তাদের স্কুলে যে একটা ঘটনা ঘটলো, তারা কিন্তু একটা ট্রমার ভিতরে তাদের জীবন পার করতেছে এখন বর্তমান সময়ে। এখন তারা কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করবে এটা আমার জানা নেই। মানে তার কি হইলে হইতে পারে এত এত মানুষ পোস্ট করতেছে যাতে আগামীকালকের পরীক্ষা স্থগিত করা হয়। এমনি তো বৃষ্টি হইলে বা কোনো ছোটোখাটো খাটো কারণেই আমরা পরীক্ষা স্থগিত করে দেয়, কিন্তু এত বড় ঘটনার পরও কালকে সে এখন পর্যন্ত রাত প্রায় 1:30 বেজে গেছে, এখন পর্যন্ত সে কোনো কথা বলে নাই যে আগামীকালকের পরীক্ষা স্থগিত করা হলো। এখন আমি একটাই ঘটনা বলবো, একটাই কথা বলবো, এসএসসি এক্সামে যারা পরীক্ষা দিতেছ কালকে কোনোভাবেই তোমরা পরীক্ষার হলে যাবা না, যত যাই হোক। যদি এটা নিয়ে আবার আমাদেরকে নামতে হয় আমরা নামবো, সমস্যা নাই, কিন্তু কালকে কোনোভাবে এসএসসি এক্সামে তোমরা অংশগ্রহণ করবে না। দরকার প্রয়োজনে আমরা এই শিক্ষা উপদেষ্টাকে যেভাবে হোক তার পদত্যাগ করাবো করাবো ইনশাল্লাহ, যদি সে কালকে সকালের মধ্যেই কালকের পরীক্ষা স্থগিত না করে। ইনশাল্লাহ তোমরা যত যাই কিছুই হোক পরীক্ষার হলে বসবা না, যারা এসএসসি এক্সামে কালকে যাদের পরীক্ষা আছে। সো আমার কথা এতটুকুই, সবার কথা, বড় বড় পেজ বা বড় বড় মানুষ সবার কথা একটাই, যে এই শিক্ষা উপদেশটা কি সে কেন আগামীকালকের পরীক্ষা স্থগিত এখনো করে নাই বা করলো না। সো কেউ পরীক্ষার হলে বসবে না আগামীকালকে ইনশাল্লাহ, যা হবে পরে দেখা যাবে।